শহরের এক নোংরা গলিতে ছিল ছোট্ট একটা ঘর। সেখানে থাকতো এক মিষ্টি কিশোরী। তার নাম ছিল রিমি। রিমির হাতে কোনো জাদু ছিল না, কিন্তু সে তার হাতের কাজ দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাতো। সে তার হাতের নখের ওপর বিভিন্ন ছবি আঁকতো, কিন্তু কেউ তার কাজকে পাত্তা দিত না। রিমির একমাত্র বন্ধু তার বড় বোন রিমা। রিমা তাকে সব সময় সাহায্য করত। তারা খুবই ভালো বন্ধু আর বোনও। রিমি, তুই এত কষ্ট করছিস, কিন্তু কেউ তোর কাজকে মূল্য দেয় না কেন বলতো? আমার না তোকে দেখে খুব মায়া হয়। এমনটা হওয়ার কারণ কি বুঝতেই পারছি না। তোর কাজ তো মাশাআল্লাহ খুবই সুন্দর, কেউ কেন মূল্য দিচ্ছে না? জানি না দিদি, আমার মনে হয় আমার ভাগ্যে কোনো ভালো কিছু লেখা নেই। এই কারণেই আমার কষ্ট সব বৃথা যাচ্ছে। কেউ আমার কষ্টের মূল্যায়নই দিচ্ছে না। আরে আরে, এমন করে বলিস না। দেখবি একদিন তোর হাতের কাজের মূল্য সবাই দেবে, আর এমন মূল্য পাবি যা তুই কল্পনাও করিসনি। বুঝতে পেরেছিস বোন আমার? কষ্ট পাস না। পরদিন রিমি তার হাতে নেল পালিশ করা কিছু নকশা নিয়ে বাজারে গেল। সে তার কাজ সবাইকে দেখাতে লাগলো। ভাই বোনেরা, আসুন আসুন আসুন, খুব সুন্দর নেল আর্ট, খুব কম দামে। আপনারা এমন নেল পালিশ আর নেল আর্ট কখনো দেখেননি। আমার নেল পালিশগুলো দেখে যান, কেমন সুন্দর আর আকর্ষণীয়। কেউ তার হাতের কাজ দেখছিল না, সবাই তাকে অবহেলাই করছিল। রিমি খুব হতাশ হয়ে এক কোণে বসে পড়ল। হঠাৎ এক দয়ালু মহিলা তার কাছে এসে তার হাতের কাজ দেখলো। তোমার এই হাতের কাজগুলো তো খুব সুন্দর, কিন্তু এগুলো তো নখের উপর করা। এই নেল পালিশগুলোও খুব সুন্দর। এই নেল পালিশগুলো কি তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ, আমি শুধু নেল পালিশই বানাই না, আমি মেয়েদের সাজগোজের অনেক কিছু বানাতে পারি। আর এই নেল পালিশগুলো মানুষের নখে অনেক সুন্দর করে উপস্থাপনও করতে পারি। মহিলাটি রিমিকে কিছু টাকা দিল। রিমি অনেক বেশি খুশি হয়ে গেল সেই টাকাগুলো পেয়ে। সে সেই টাকা দিয়ে তার বোনের জন্য খাবার কিনলো। যারা এখন গল্পটি দেখছেন, অনুগ্রহ করে তোমাদের নামটি কমেন্টে লিখে জানাও। পরবর্তীতে তোমাদের নাম থেকে বাছাই করে গল্প লেখা হবে, যেমনটা আগের গল্প থেকে নেওয়া হয়েছিল, রিমি আর রিমা। একদিন রিমা তার বোনকে আনন্দ দেওয়ার জন্য এক গভীর জঙ্গলে গেল। সে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। জিনিসটা ছিল একটি ছোট বোতল। তার ভেতরে ছিল একটি নেল পালিশ। বোতলটি খুবই সুন্দর আর আকর্ষণীয়, উজ্জ্বল ছিল। এমন সুন্দর বোতল আমি তো আগে কখনো দেখিনি। এটা নিশ্চয়ই কোনো বিশেষ জিনিস। এটা আমি রিমাকে দেব, দেখি ও এটা কোনো কাজে লাগাতে পারে নাকি। সব কিছুই তো ও কাজে লাগিয়ে ফেলে, এই বিষয়টা আমার অনেক ভালো লাগে। সে বোতলটা তুলে নিল এবং দ্রুত বাড়ির দিকে রওনা হলো। রিমা ঘরে ফিরে বোতলটা রিমিকে দেখালো। রিমি, দেখ, তোর জন্য আমি একটা জিনিস এনেছি। এই বোতলটা দিয়ে তুই তোর হাতের কাজ আরো সুন্দর করতে পারবি হয়তো। আমি বুঝতে পারছি না আসলে এটা কিসের বোতল, দেখ না। রিমি অবাক হয়ে বোতলটা দেখলো। সে বোতলটা খুলে তার নখের উপর লাগালো, কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। যেমনটা বোতলটা দেখাচ্ছে তেমনটা কাজ করছে না। বোতলটা দেখে মনে হচ্ছে জাদুকরি এক বোতল, কিন্তু এই বোতলের ভেতরে নেল পালিশ তেমন কোনো কাজে আসলো না। দিদি, এটা কিসের বোতল আর তুমি কোথায় পেয়েছো? এটা দেখে মনে হচ্ছে জাদুকরি জিনিস, কিন্তু আমি হাতে লাগালাম, কোনো জাদুই তো আসলো না। বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। আরে আরে, হতাশ হইও না বোন। শোনোনি মুরব্বীদের কথা? সব জিনিসের নাকি একটা নির্দিষ্ট সময় থাকে। হয়তো এই বোতলটাও কোনো কাজে আসবে, কিন্তু এখন সেটা হচ্ছে না, কিন্তু সময় মতো ঠিকই আসবে হয়তো। এভাবেই রাত হয়ে যায়। রাতের বেলা রিমি তার বিছানায় শুয়ে আছে। হঠাৎ সে দেখলো নেল পালিশের বোতলটা আরো বেশি উজ্জ্বল হয়ে গেল আর জ্বলজ্বল করে জ্বলতে লাগলো। রিমি ব্যাপারটা লক্ষ্য করে হঠাৎ করে চমকে গেল আর তার বোনকে দ্রুত ডাকলো। সে তার বোনের কাছে গেল।
দিদি দিদি জলদি আমার ঘরে আয়, দেখে যা কি হচ্ছে এটা। আমার নেল পালিশের বোতলটা কেমন জল জল করে জ্বলছে, তুই না দেখলে বিশ্বাস করবি না। চল চল আমার সাথে চল। তারপর তারা দুজন ঘরের ভেতরে ঢুকলো। বোতলটা সেই সময় ঠিক একই রকম করেই জ্বলছিল, বরং আলো আরো বেড়ে চলছে। এটা কি হচ্ছে? বোতলটা এত উজ্জ্বল কি করে হলো? তুই কি লাইট লাগিয়েছিস নাকি? কি রে, আমাকে বল। ঠিক তখনই বোতলটা হাওয়ার মধ্যে ভাসতে লাগলো, আর তার দুইটা ডানাও তৈরি হলো। ডানা দিয়ে বোতলটা কিভাবে যেন ঘরের মধ্যে উড়ে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক যাচ্ছে। ঘরের চারপাশে সে উঠতে শুরু করলো। তারা দুজনে হতভম্ব হয়ে গেল। আসলে এসব কি হচ্ছে? উড়ন্ত নেল পালিশ কিভাবে এলো তাদের জীবনে? তারা কিছুই বুঝতে পারলো না। আরে এটা কি কোনো জাদুর জিনিস নাকি? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের সাথে কেমন আশ্চর্যকর ঘটনা ঘটছে। হ্যাঁ, আমার মনে হয় এটা কোনো জাদুর নেল পালিশ, জাদুর উড়ন্ত নেল পালিশ মনে হচ্ছে। এটা মনে হয় অনেক বেশি দামি, কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি। কিন্তু কিভাবে দামি হলো বল? আমি তো দুপুরবেলা লাগিয়েছিলাম, কোনোই তো কাজ হলো না। এটা কি করে দামি হয়? আশ্চর্যকর ব্যাপার। আমি না কিছুই বুঝতে পারছি না, আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। আরে আরে এরকম করিস না তো। শোন, আমার কথা শোন। এটা কাজ করবে হয়তো, কিন্তু ভালো মনের মানুষের জন্য। আমাদের আগে ভালো মন করতে হবে, মনের মধ্যে কোনো ধরনের ঈর্ষা হিংসা রাখা যাবে না, তাহলে নিশ্চয়ই এটা কাজ করবে। কাজ না করে যাবে কোথায়? রিমি বোতলটা হাতে নিল। বোতলটা তার হাতে আসার সাথে সাথে বোতলটা তার হাতের মধ্যে মিশে গেল এবং তার হাত থেকে একটি সুন্দর আলো বের হতে লাগলো। বন্ধুরা, তোমরা যারা যারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাও। পরবর্তীতে তোমাদের নাম থেকে বাছাই করে নাম নিয়ে গল্প লেখা হবে। সকাল হয়েছে, রিমির হাত থেকে একটা সুন্দর আলো বের হচ্ছে। রিমি তার হাতের নখগুলো দেখলো। সে আশ্চর্য হয়ে গেল, তার নখগুলো যেমন খুবই সুন্দর এবং উজ্জ্বল হয়ে গিয়েছে। দিদি দেখো, আমার নখগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। আগে তো আমি এত আর্ট করতাম, এত সুন্দর কখনো দেখাইনি। এরকম ন্যাচারালি এত সুন্দর দেখাচ্ছে কেন? রিমা অবাক হয়ে দেখলো তার বোনের নখগুলো সত্যিই খুব সুন্দর এবং উজ্জ্বল হয়ে গেছে, যা দেখে রিমি তাকিয়ে রইল। রিমি, তোর হাতের জাদু এখন শুরু হয়েছে। এখন মনে হচ্ছে সব জাদু কাজ করবে, আর তুই যা চাইবি তাই হবে। আমার তো এমনটাই মনে হচ্ছে। রিমি বিশ্বাসই করতে পারছিল না। সে তার নখের উপর একটি ছোট্ট ফুল আঁকলো, আর সাথে সাথে সেই ফুল বাতাসে উড়ে গেল এবং ঘরের মধ্যে উঠতে শুরু করলো। দিদি দেখ দেখ, আমার ফুলটা উড়ছে। আমি হাতের মধ্যে একটা ফুল এঁকেছিলাম। তারা দুজনেই খুব খুশি হয়ে গেল। তারা বুঝতে পারলো যে রিমির হাতের জাদু দিয়ে তারা অনেক কিছু করতে পারবে। পরদিন রিমি তার হাতের জাদুর নেল পালিশের নকশা নিয়ে বাজারে গেল। মানুষ তার হাতের কাজ দেখে অবাক হয়ে গেল। সবাই তার হাতের কাজের জিনিসগুলো কিনতে লাগলো, নেল পালিশ কিনতে লাগলো, আর এভাবে রিমি অনেক টাকা উপার্জন করতে লাগলো। তোমার এই হাতের কাজের নেল পালিশগুলো এত সুন্দর, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি হাত দিয়ে এত সুন্দর ডিজাইনের নেল পালিশ বানিয়েছো। বাহ, তোমার প্রশংসা না করে আমি আর পারলাম না। বেশ ভালো কাজ করছো তুমি, এগিয়ে যাও। আমি আমার হাতের কাজগুলো অনেক পরিশ্রম করে করি, এবং এর মধ্যে যেমন আমার পরিশ্রমও রয়েছে, আমার অঢেল ভালোবাসাও রয়েছে, যা শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা যখন এগুলো ক্রয় করেন, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়, আমি আরও ভালো কাজ করার চেষ্টা করি। তারা খুব অল্প সময়ের মধ্যে সব নকশাগুলো বিক্রি করে দিল। তারা দুজনে বেশ খুশি হয়ে গেল। একদিনেই তারা অনেক টাকা উপার্জন করে ফেললো। রিমি, আমাদের কাছে তো এখন অনেক টাকা, আমাদের সব ইচ্ছে পূরণ করতে পারবো এই টাকা দিয়ে। এত টাকা আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস, এখন আমরা ধনী। কিন্তু শোন, আমাদের এই কাজ চালিয়ে যেতে হবে, বন্ধ করলে হবে না। এই টাকা দিয়ে কি হবে? শুধু আমাদেরই চলবে, কিন্তু আমরা তো আমাদের গ্রামটাকে আর গ্রামের মানুষগুলো সাহায্য করতে চাই।
আর আমাদের জন্য সুন্দর একটা ঘর করব। তারা দুজনেই একমত হয়ে গেল এবং দুজনে একটা মুচকি হাসি দিল। তারা দুজনে এই লক্ষ্য নিয়ে কাজ করতে লাগলো। দিনের পর দিন তারা আরো বেশি পরিশ্রম করতে লাগলো। তারা অল্প পরিশ্রমে যেন বেশি টাকা উপার্জন করে ফেললো। তারা আরো নকশা বানাতে লাগলো এবং বিক্রি করতে লাগলো। তারা তাদের টাকা দিয়ে তাদের ছোট্ট ভাঙা ঘরটাকে আরো সুন্দর দোতলা করে ফেললো। বন্ধুরা, যারা যারা আজকের এই গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে অবশ্যই লিখে জানাবে কিন্তু, কারণ তোমাদের নাম থেকেই নাম নিয়ে গল্প লেখা হবে। তোমাদের নামের গল্প দেখার জন্য হলেও তোমাদের নাম লিখে জানাও। তাদের ঘর এখন আর নোংরা নয়, এটি খুবই সুন্দর হয়ে গিয়েছে। তাদের ঘরে এখন সব কিছু আছে, তাদের যা যা প্রয়োজন, কোনো কিচ্ছুটির অভাব নেই। রিমি, আমাদের এখন আর কোনো কষ্ট নেই। আমরা এখন কি করব বলতো? আমাদের ইচ্ছে তো সব পূরণ হয়েছে, এখন হয়তো আমাদের আরো কিছু করা দরকার। হ্যাঁ, আমরা আরো ভালো কাজ করব। আমাদের হাতের জাদু দিয়ে অন্যদের সাহায্য করব, যেমনটা আগে বলেছিলাম। তারা দুজনেই এই লক্ষ্য নিয়ে কাজ করতে লাগলো। তারা তাদের হাতের জাদু দিয়ে সবার জন্য সুন্দর সুন্দর জিনিস বানাতে লাগলো। একদিন এক বৃদ্ধ পরী তাদের কাছে উদয় হলো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হাতের কাজ দেখতে লাগলো। বুড়ি পরীটা তো কাজ দেখে অবাক হয়ে গেল। তোমার হাতের কাজ তো অসাধারণ, তোমার হাতে তো মনে হচ্ছে জাদু আছে। তুমি কি কোনো জাদু দিয়ে এই কাজ করো নাকি? আমার হাতের কাজ সবাই পছন্দ করে, আমার হাতে কোনো জাদু নেই। আমার কাছে শুধু একটি নেল পালিশের বোতল আছে, যেটা আমার হাতের সাথে মিশে গিয়েছে। চাইলে আমি আপনাকে দেখাতেও পারি। আরে, বুঝতে পেরেছি, কিন্তু শোনো, তোমার ভুল ধারণা হয়েছে। সেই নেল পালিশের জাদুর থেকে মনে হয় তোমার হাতের জাদুটাই অনেক বেশি, যা তুমি বুঝতে পারছো না। আমি তোমাকে বলি মেয়ে, শোনো, তোমার হাতে জাদু আছে। রিমি তাকে তার নেল পালিশের বোতলটা দেখালো। বুড়ো পরী বোতলটা দেখে তাকিয়ে রইল, আর সে সবটা বুঝে গেল। এই বোতলটা তো সেই পরীর ছিল, যে পরী এই রাজ্যের একমাত্র রানী ছিল। সে এই রাজ্যে ভালোবাসা আনতে চেয়েছিল, কিন্তু পারেনি। কি বলছেন? রাজ্যের রানীমা ভালোবাসা আনতে পারেনি? কিন্তু তা কেন? এর মধ্যে কি কোনো কারণ আছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে কি একটু বলা যাবে? কারণ সে এই বোতলের ক্ষমতা বুঝতে পারেনি। এই বোতলটি শুধু ভালোবাসা দিয়ে কাজ করে। এটার মধ্যে লোভ, হিংসা, অহংকার রাখলে এর জাদু নষ্ট হয়ে যাবে। রিমি খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারলো। এরপর থেকে রিমি এবং রিমা খুবই খুশি। তারা তাদের হাতের জাদু দিয়ে সবাইকে সাহায্য করে। তাদের শহরে এখন কোনো কষ্ট নেই, সবাই খুশি। সবার ইচ্ছে তারা পূরণ করতে পারে এবং গরিব দুঃখী সাহায্যও করতে পারে। রিমি, দেখো, আমাদের শহর এখন সবার চেয়ে সুন্দর, আর আমরা যেখানে থাকি সেই জায়গাটা যেন সব সময় চকচক ঝকঝক হয়েই থাকে। ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আমাদের ভালোবাসা দিয়ে আমরা আমাদের শহরকে আবার সুন্দর করতে পেরেছি। সবাইকে আমাদের এই জাদুর গল্পটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই যুক্ত থাকুন। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।